লীলা করে গেলেন। কয় ভাবে মা? দুই ভাবে। কি কি মহাজন লিপিবদ্ধ করলেন? একটি হলো নৈমিত্তিক লীলা, আরেকটি হলো নিত্য লীলা। তো নৈমিত্তিক লীলাটা কি? মহাজন বলছে যে লীলাগুলো প্রভু শুধু একবার করে করে গেলেন, সেই লীলাকে বলা হলো নৈমিত্তিক লীলা। আর নিত্য লীলাটা কি? বলছে নিত্য লীলাটা হচ্ছে যে লীলাগুলো প্রভু নিতই নিতই করছে, সেই লীলাকে বলা হলো নিত্য লীলা। নিত্য লীলা কোনগুলো বাবা? জয় রাধে। ভাই একটু বেশি চিকন হয়ে গেছে। জয় রাধে। বললেন নিত্য লীলাটা কি? যে লীলাগুলো প্রভু নিতই নিতই করছে। কোনগুলো? আজকে প্রভাত হইতে যে লীলাগুলো আমরা সাধন করছি সেটি হলো নিত্য লীলা। প্রভাতকালে আস্বাদন করেছিলাম জাগরণ লীলা, তারপর আস্বাদন করলাম গমন গোষ্ঠ লীলা। জয় রাধে। তারপর আস্বাদন করেছি আমরা সুরজ পূজা, তারপর এসেছে উত্তরাগষ্ঠ, এইবার রূপলীলা। এই যে লীলাগুলো চলছে একে বলা হলো অষ্টকালীন লীলা। এই লীলাগুলো প্রভু নিতই নিতই করছে। এই লীলাগুলো ভাবনা করছে কারা? মহাজন বলছে অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব যারা। হরিবল হরিবল। বৈষ্ণবের ভাবনার হৃদয়ে তার ভক্তগণ সেই লীলাগুলো আস্বাদন করছে। জয় রাধে। সেই লীলা আস্বাদন করবার ক্ষমতা ইচ্ছে করলেই সবার পক্ষে সম্ভব নয়। যদি সেই লীলা আস্বাদন করতে হয় আগে পূর্ব জন্মের স্বীকৃতির প্রয়োজন আছে। স্বীকৃতি ছাড়া কখনো সম্ভব নয়। জয় রাধে। ভগবানের লীলামৃত কথা ব্রহ্মা হরি হরি ভগবানের লীলামৃত কথা ব্রহ্মা তার 4টি বদনে বর্ণনা করে শেষ করতে পারেনি। ভগবানের রূপ মাধুরীর কথা পঞ্চানন শিব তার 5টি বদনে বর্ণনা করে শেষ করতে পারে না। তাহলে আমার মতো অধম, আমার মতো অভাগিনী, যার নেই কোনো ভক্তি, নেই কোনো প্রেম, কি করে সেই ভগবানের লীলামৃত কথা সাধন করাবে আপনাদের কাছে? কিন্তু বাবা শুনেছি ভক্তাধীন ভগবান, আপনাদের মতো শুদ্ধ গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের যদি এই অধমের প্রতি করুণা হয়ে যায়, যদি কৃপা হয়ে যায়, এই অধমের জন্ম তো সার্থক হয়ে যাবে। জয় রাধে। কৃপা রাখবেন, করুণা রাখবেন। জানি না কতটুকু আপনাদেরকে আস্বাদন করাতে পারবো, তবে আপনারা যতটুকু কৃপা করবেন আপনাদের সম্মুখে ততটুকুই আস্বাদন করাতে পারবো। লীলা স্মরণে আমার অনেক রসভাস হতে পারে, কথাই গানে তালে ব্যাখ্যায়। নিজ কন্যা, এটা ঠিক করে দাও ভাই, নিজ কন্যা কিংবা নিজ চরণের দাস মনে করে অধমকে ক্ষমা করে দিয়ে আপনাদের রাতুল রাঙা চরণের পাশে রাখবেন। ওই চরণে আবারও জানাই শত সহস্র কোটি প্রণাম। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি 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 আরে মরবে লাগিল
ওরে না যায় পা ওরে লাগিল না যায় পা ছোরা ওই না নয়নেয়া অনজনা হইয়া আরে নয়নে অঞ্জনা হইয়া ওই না নয়নেয়া অঞ্জনা হইয়া ওই রূপ নয়নে অঞ্জনা হইয়া ওই রূপ নয়নে অঞ্জন হইয়া আমার গোরা যেন না যায় পা বাসরা ওর নয়নে অঞ্জনা হইয়া ওর নয়নে অঞ্জনা হইয়া ওর নয়নে অঞ্জনা হইয়া আমার গোরা ওরে লাগিয়াছি পারারে ওই আমার ভাবের গোরা ওরে হল রে অজনা ভাবের গোরা গোরা দিভান হল রে ওই না ব্রজের কথা দিদাই গৌড় হরিবা ওরে মনে পড়ে যেন বিভোর
হলো রে ওই না ওই না সীমাশা অঙ্গন মাঝে আমার ভাবের গোরা উদয় উদয় হলো রে হে উদয় হলো রে ওই না ব্রজ ওরে নদীয়াতে যেন আমার ভাবের গোরা বিভোর হলো রে অনব্রজ ছেড়ে আর নদী অতি ভাবের গোরা বিভোর হলো রে ওই ওই না ব্রজ ছেড়ে ওরে নদীয়াতে ভাবের গোরা বিভোর হলো নদী অতি ভাবের গোরা বিভোর হলো ছেড়ে নদী অতি আমার ভাবের গোরা বিভোর হলো রে হে হে রে হে রমে লাগিল গোরা মরমে লাগিল গোরা ওরে না যায় পাশরা পাশরা নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে করা। ওরে লাগিয়া লাগিয়াছে লাগিয়াছে পারে রে রে নেস্তর লাগি নিস্তর লাগে আমার নন্দ হরে নন্দ সুত হরি ভবানে প্রকাশ হলে গুরুরূপ ধরে আর গোরধর
রে রে ধুমতা না 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 ধুমতা না 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 ধুমতা না না রে মরমে লাগিল গোড়া না যাই উপাসরা নয়ন অঞ্জন হইয়া যেন লাগিয়াছে পাড়া। জয় রাধে মা। আমরা সকলে আস্তে আস্তে কথা বলি। এখন আপনারা অনেকজন আছেন তাই না মা? যদি একসঙ্গে কথা বলতে শুরু করেন তাহলে আমি একা কথা বলছি, শোনা যাবে? জয় রাধে। শান্ত হয়ে বসি। আর যারা উঠে যাবেন কৃপা করে আস্তে করে উঠে যান, সমস্যা নাই, কিন্তু হইচই করিয়েন না। জয় রাধে। গৌর হরিবল। এই যে দিদি ভাই, কথা বলিয়েন না। মহাজন বৈষ্ণব পদকর্তা পদের অভিপ্রায় লিপিবদ্ধ করলেন। মরমে লাগিল গোরা না যায় উপাসরা নয়ন অঞ্জন হইয়া যেন লাগিয়াছে পাড়া। আজকে গৌরচাঁদ সেই গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ছুটে এসেছে কোথায়? নবদ্বীপের মাঝে। কেন? মহাজন বলছে দুইটি কারণে এসেছে। কি কি? একটি হলো আমাদের মতো দুরাচারী, আমাদের মতো মায়াবদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য। আরেকটি এসেছে আমাদের প্রেমময়ী শ্রীমতী রাধারানীর ঋণ শোধ করবার জন্য। হরিবল হরিবল। রাধারানী এমন ভাবে গোবিন্দকে ভালোবেসেছিল যে ভালোবাসার কাছে গোবিন্দ জন্ম জন্মান্তরে বাধা পড়ে গেছে। কোন বাধা মা? ভগবানকে কে বাঁধতে পারে? আমাদের বৈষ্ণব শাস্ত্র বলছে ভগবানকে যদি বাঁধতে চাও তাহলে 5টি ভাবে ভগবানকে বাঁধিতে পারো। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি ভাবের মধ্যে যদি তুমি কোনো একটি ভাব আশ্রয় করো ভগবান তোমার কাছে অবশ্যই বাধা পড়বে। তো আমাদের প্রেমময়ী কোন ভাবে বাধা পড়েছিল বাবা? প্রেমময়ী বেঁধেছিল মধুর রসে।